ত্রিমুখী জোটের সম্ভাব্য নির্বাচনী লড়াই কেন্দ্রবিন্দুতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রিমুখী শক্তিশালী জোটের প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সম্ভাব্য তিনটি জোট হল, প্রথমত বিএনপি নেতৃত্বাধীন জোট, দ্বিতীয়ত জামায়াত নেতৃত্বাধীন জোট, তৃতীয়ত এনসিপি গণ অধিকার পরিষদ সহ ডাম বাম সমমনা কয়েকটি দলের সম্ভাব্য জোট, যা এনসিপি শেষ পর্যন্ত বিএনপি জোটে না গেলে আলাদা ব্লক হিসেবে উদ্ভাসিত হতে পারে। এক্ষেত্রে পরিস্থিতি প্রধানত দুই জোটের লড়াইয়েও গাঢ় হতে পারে। এই তিন জোটের মধ্যে একটি 70% বাংলাদেশপন্থী ও 30% অন্যান্য আন্তর্জাতিক ধারার অনুসারী বলয়ে দাঁড়িয়েছে। আরেকটি ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আমেরিকা, মিডল ইস্ট সহ বহু ধারার রাজনৈতিক প্রভাবের মিশ্রণে তৈরি হওয়া জোট। অপর একটি সরাসরি আমেরিকাপন্থী জোট বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন। এছাড়া বামপন্থী, সিন্নিপন্থী, বাউলপন্থী সহ নামসর্বস্ব ছোটোখাটো জোটও নির্বাচনী মাঠে দেখা যেতে পারে, তবে এগুলোর প্রভাব বড় লড়াইয়ের তুলনায় নজরে পড়ার মতো নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচনাযোগ্য বাস্তবতা হল, প্রধান কোনো জোটই এখনও নিজের শক্তিতে পূর্ণাঙ্গভাবে দৃশ্যমান নয়, এবং প্রত্যেক জোটের কেন্দ্রীয় শক্তি হিসেবে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি দল, যাকে 100% বাংলাদেশপন্থী জাতীয় ধারার প্রতিনিধিত্বকারী দল হিসেবে ধরা হয়। জামায়াত নেতৃত্বাধীন জোটে বাস্তবতার দিক থেকে জমিয়তের গুরুত্ব। জমিয়ত ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট দৃশ্যমান হতে পারছে না, কারণ দেশের সিংহভাগ উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানের আস্থার প্রকৃত কেন্দ্র জমিয়ত। ইসলামী পরিচয়ে বিশ্বাসযোগ্য কোনো জোট গঠনে জমিয়তের সমর্থনই এখানে মূল চাবিকাঠি। কিন্তু জমিয়ত কয়েকবার পরিষ্কার জানিয়েছে যে জামায়াতের সাথে জমিয়তের আকিদাগত মতানৈক্যের ফলে তাদের নেতৃত্বে জমিয়তের কোনো জোট হওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। বিএনপি নেতৃত্বাধীন জোটের ক্ষেত্রেও জমিয়ত নির্ণায়ক। বিএনপি তাদের রাজনৈতিক ঐতিহ্যের জায়গা থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি গ্রহণযোগ্য জোট গঠন করতে চাইলে জমিয়তের সহযোগিতা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাস্তবতায় জমিয়তের অংশগ্রহণ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটকেও শক্তিশালী ইসলামী ভিত্তিভূমি দেখানো কঠিন হয়ে পড়েছে। এনসিপি ডাম বাম জোটের সমীকরণেও জমিয়ত বা হেফাজত প্রধান ফ্যাক্টর। এনসিপি যদি জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্মে না যায়, তবে তারা হেফাজতপন্থী ও কৌমি ভোট ব্যাংক প্রত্যাশা করবে। কিন্তু এখানে বাস্তবতা হলো, জামায়াতমুখী দলগুলোর বাইরে জমিয়ত ছাড়া কোনো কেন্দ্রই তাদের জন্য নির্ভরযোগ্য নয়। ফলে এনসিপি সহ সম্ভাব্য জোটেরই শেষ পর্যন্ত জমিয়তের দিকেই তাকিয়ে থাকতে হবে। সমগ্র আলোচনার সারমর্ম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জমিয়ত। কারণ জমিয়ত শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, জমিয়ত হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী ঐতিহাসিক সংগঠন। জমিয়ত হলো মুসলমানের ঈমান, আকিদা, মসজিদ, মাদ্রাসা রক্ষার নিবেদিত কাফেলা। জমিয়ত মানেই দেশের শীর্ষ উলামা মাশায়েখের অবস্থান। জমিয়ত মানেই কওমি ও হেফাজতের মূলধারা। এ কারণে বাংলাদেশের রাজনীতিতে আজ জমিয়তেই টপ অব দ্য টক এবং 3 সম্ভাব্য জোটের কেন্দ্রে সবচেয়ে বড় ফ্যাক্টর। এখন প্রশ্ন হলো, জমিয়ত শেষ পর্যন্ত কার? দেশ, জাতি, ধর্ম, ঈমান, আকিদা, মসজিদ, মাদ্রাসা ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রতিশ্রুতি দিবে যারা, জমিয়ত তার। ভালো লাগলে আমার ইমেনকে পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। KM তাহমিদ হাসান, সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ছাত্র, জমিয়ত বাংলাদেশ।